নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সীতারাম জিন্দাল স্কলারশিপের ব্যাপারে। এই স্কলারশিপের মাধ্যমে আপনারা ৫,০০০ টাকা পেতে পারেন। তো এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা জানব। বলা হয়েছে সীতারাম জিন্দাল স্কলারশিপ। জিন্দাল স্কলারশিপ ছেলে মেয়ে সবাই পাবে ৫,০০০ টাকা। আজই আবেদন করুন। তাহলে আসুন দেখে নিন। সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৪ ছাত্রছাত্রীদের আর্থিক সুবিধার্থে একটি জনপ্রিয় স্কলারশিপের বিস্তৃত আপডেট দেব, যেখানে ছাত্রছাত্রী পড়ুয়া বার্ষিক ৫,০০০ টাকা, ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা অবধি বৃত্তি পেতে পারেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৪। সীতারাম জিন্দাল ফাউন্ডেশন বেঙ্গালুরুতে অবস্থিত একটি আন্তর্জাতিক ট্রাস্ট, যা প্রত্যেক বছর প্রায় ১২,০০০ এরও বেশি দুস্থ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা করার জন্য আর্থিক সাহায্য প্রদান করে থাকে। এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা ৫০,০০০ টাকা অবধি আর্থিক সাহায্য পেতে পারেন। আসুন এবার জেনে নিই এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে। গোটা ভারতবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক এবং কলেজে ভর্তি হওয়ার পর আবেদন করতে পারবে। প্রথমেই বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষেরও কম হতে হবে। ছাত্র আবেদনকারীদের পূর্ববর্তী পরীক্ষায় ৬৫% ও ছাত্রী আবেদনকারীদের পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর রাখতেই হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কী কী লাগবে। আবেদনপত্র পাঠানোর সময় আবেদন ফর্মের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি জেরক্স কপি অ্যাটাচ করতে হবে। জেরক্স কপিগুলি অবশ্যই প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে অ্যাটাস্টেড এবং ভেরিফাই করা থাকতে হবে। ১ নম্বরে বলা হচ্ছে পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার রেজাল্ট লাগবে। ২ নম্বরে বলা হচ্ছে মাধ্যমিকের এডমিট কার্ড। এখানে আবার জন্ম তারিখ উল্লেখ না থাকলে জন্ম তারিখের আলাদা প্রমাণ লাগবে। ৩ নম্বরে বলা হয়েছে পারিবারিক আয়ের শংসাপত্র। ৪ নম্বরে বলা হয়েছে অ্যানেক্সার 8 অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রসিদ লাগবে। ৫ নম্বরে বলা হয়েছে অ্যানেক্সার 4 বা অ্যানেক্সার 9 অনুসারে হোস্টেলারদের জন্য সংশ্লিষ্ট হোস্টেলের ওয়ার্ডেন বা বাসস্থানের মালিকের থেকে শংসাপত্র লাগবে। ৬ নম্বরে বলা হয়েছে সরকারি মেধা কোটার অধীনে ভর্তি হলে তার শংসাপত্র এবং ৭ নম্বরে বলা হয়েছে শারীরিক প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের শংসাপত্র যদি থাকে। এবার আমরা জানবো জিন্দাল স্কলারশিপে আবেদন পদ্ধতি। আজকাল অধিকাংশ স্কলারশিপের ফর্ম অনলাইনে ফিল আপ হলেও সীতারাম জিন্দাল স্কলারশিপের ফর্ম অফলাইনেই সাবমিট করতে হয়। ১ নম্বরে বলা হয়েছে আবেদনপত্র ডাউনলোড করার জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রথমে সাইবার ক্যাফে বা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করাতে হবে। আপনাদের জন্য লিঙ্ক সরাসরি দেওয়া রইল। ২ নম্বরে বলা হয়েছে উপযুক্ত ও সঠিক তথ্য দিয়ে পরিষ্কার হাতের লেখায় ফর্মটি পূরণ করতে হবে। ৩ নম্বরে বলা হয়েছে উপযুক্ত ডকুমেন্টসগুলো সংগ্রহ করে অ্যাটাস্টেড করিয়ে ফর্মের সঙ্গে যুক্ত করুন। ৪ নম্বরে বলা হয়েছে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হলে নিম্নলিখিত ঠিকানায় স্পিড পোস্টে পাঠিয়ে দিন। স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পাঠানোর ঠিকানাটি দেখে নিন। দ্য ট্রাস্টি সীতারাম জিন্দাল ফাউন্ডেশন, জিন্দাল নগর, টুমকুর রোড, বেঙ্গালুরু 560073। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিও দেখে নিন সীতারাম জিন্দাল ফাউন্ডেশন .org। তো বন্ধুরা ভালো করে দেখে নেবেন। সীতারাম জিন্দাল স্কলারশিপ লাস্ট ডেট ২০২৪। প্রসঙ্গত এই স্কলারশিপে আবেদনের কোনো নির্দিষ্ট তারিখ নেই। সারা বছর ধরেই আবেদনকারীরা আবেদন করতে পারেন। সকল ছাত্রছাত্রীদের পড়াশোনা এগিয়ে যেতে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য। অবশ্যই এই ভিডিওটির একটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সীতারাম জিন্দাল স্কলারশিপের ব্যাপারে। তো এই স্কলারশিপে আপনারা ৫০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। তো কেমন করে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবে এবং এর আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কলারশিপের ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।